রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, এই জমিনটাকে যখন ভয়াবহভাবে কম্পিত করে দেওয়া হবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ প্রথম আয়াতে আরো সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে এমন একটা সময় আসবে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই ভয়াবহ কম্পন হবে, এমন একটা বিরাট কম্পন যেই কম্পনের মাধ্যমে গোটা পৃথিবীকে একসাথে ভয়াবহভাবে যিনি কাঁপিয়ে দিবেন, সবাই বলেন তিনি কে? আর এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। যখন কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। সবাই বলেন ফেরেশতার নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সিংহায় তিনি ফু মারবেন। আল্লাহ যখন সিংহায় ফু মারার জন্য আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালাম তখন মোট 2 বার সিংহায় ফু মারবেন। জুড়ে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন, একটা সিংহার ফুৎকারে, প্রথম সিংহার ফুৎকারে শুধু নাটোর নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্বজগৎ একসাথে কেঁপে উঠবে। এই যে কিছুদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে 6000 ভবন ধসে গেল, কিন্তু বাংলাদেশে একটা ভবনও ধসে নাই, ভূমিকম্প হয় নাই। আমার বাবা জান, ভাই জানরা শোনেন, কিয়ামতের সময় যখন আসবে, আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন, ফু মারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত মাটি একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে শোনেন। একটা সিংহার ফুৎকারে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এই যে বিরাট বিরাট পাহাড় পর্বতমালা গুলো আছে তুলার মতো উড়ে যাবে। এই জমিনের উপরে কত উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখেন, ঢাকা শহরে গেলে দেখবেন 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং আর টাওয়ার আছে। আপনি যখন সিঙ্গাপুরে যাবেন, আমেরিকায় যাবেন, মালয়েশিয়ায় যাবেন, আপনি যখন ইংল্যান্ডে যাবেন, তখন বহুতল ভবন আপনি দেখবেন 120 তলা 30 তলা ভবন মানুষ বানিয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে বিশাল বিশাল অট্টালিকা, প্রাসাদ আর সেই টাওয়ার গুলো মুহূর্তের মধ্যেই ধসে মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। কি ভয়াবহ পরিস্থিতি হবে, কি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ তাআলা বলছেন যখন একবার সিংহায় ফু দেওয়া হবে, তখন অবস্থা এমন হবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আপনারা দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু। কত উঁচু উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ এই দুনিয়াতে আছে। এগুলোর অবস্থা কি হবে? ইসরাফিলের সিংহার ফুৎকারে কি ভয়াবহ পরিস্থিতি হবে শোনেন। সূরা মুজাম্মিলের
14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ বলছেন পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। বাতাস আসলে দেখবেন বালু যেমন করে উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারে বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা কারিআর মধ্যে এভাবে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। উঁচু উঁচু বিল্ডিং, ঘর বাড়ি, বৃক্ষলতা, গাছপালা, প্রাসাদ কিছুই থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু যখন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ কোরআনে কারীমে অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন। জুড়ে বলেন তিনি কে? কিচ্ছু নাই, গাছপালা, তরুলতা, উদ্ভিদ কুল, বিশাল বিশাল বিল্ডিং, কিছুই নাই। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা প্রাসাদগুলো, বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ বলবেন আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নদ নদীগুলো কোথায়? চলন বিল কোথায়? যমুনা নদী কোথায়? কিচ্ছু নাই। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, তোর বুকের উপরে থাকা অহংকারী দাম্ভিক লোকেরা আজকে কোথায়? আল্লাহ বলবেন হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিম গুলো কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, জবাব দেওয়ার কেউ নাই। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো জবাব দিয়েছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আপনারাও থাকবেন না। আল্লাহ প্রশ্ন করবেন, কেউ জবাব দিবে না। এরপরে আল্লাহ নিজেই উত্তর দিবেন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সব ক্ষমতা মানুষের, আর মানুষের সবকিছু শেষ হয়ে গেল কয়টা সিংহার ফুৎকারে? আরো জোরে বলেন।